সাউথ ক্যালকাটা ল কলেজে তৃণমূলী গুন্ডাদের হাতে ধর্ষিতা হন প্রথম বর্ষের ছাত্রী। 3 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। মেয়েটির বয়ানে বলা হয়েছে 25শে জুন 2025 দুপুর 12টা 5 মিনিট সাউথ ক্যালকাটা ল কলেজে পরীক্ষার ফর্ম ফিল আপ চলছিল। সবাইকে ইউনিয়ন রুমে ডাকা হয়। আমিও গিয়েছিলাম ইউনিয়ন রুমে। সেখানে ছিল কলেজের প্রাক্তনী টিএমসিপি ইউনিটের মাথা। সন্ধ্যার দিকে আমাকে বলল, আমি তোকে অনেক দিন ধরে পছন্দ করি। বলল, আমার গার্লফ্রেন্ডের পর তুই আমার ভালোবাসা। আমি না বললাম, জানালাম আমি অন্য কাউকে ভালোবাসি। ও কিছু বলেনি। আমি ভেবেছিলাম সব মিটে গেছে। এরপর যখন বেরোতে যাচ্ছিলাম দরজা বন্ধ করে দিল। বাইরের পৃথিবী হঠাৎ বন্ধ হয়ে গেল। ভেতরে তখন আমি আর ওরা 3 জন। তারপর যা হলো আমি এখনো ভুলতে পারি না। আমি হাউমাউ করে কাঁদতে থাকি, বলি আমাকে ছেড়ে দাও, আমি এটা করতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকে ভালোবাসি। কিন্তু সে রাজি হয়নি, আমাকে জোর করতে থাকে। আমার প্যানিক অ্যাটাক হয়, শ্বাসকষ্ট হতে থাকে। আমাকে হাসপাতালে নিয়ে যেতে বলি ওদের, কিন্তু ওরা আমাকে সাহায্য করেনি। তখন ওদের বলি আমার জন্য একটা ইনহেলার এনে দিতে, সেটা এনে দেয়। আমি সেটা নিয়ে একটু বেটার ফিল করি। আমার জিনিসপত্র গোছায়, বাইরে যাই পালানোর জন্যে। দেখি ওরা মূল দরজায় তালা ঝুলিয়ে রেখেছে। গার্ডও হেল্পলেস ছিল, আমাকে সাহায্য করতে পারেনি। আবার ওরা জোর করে ইউনিয়ন রুমে আমাকে টেনে নিয়ে যায়। অনুনয় করে বলি আমাকে ছেড়ে দাও, এমনকি ওদের পায়ে পড়ি, কিন্তু ওরা আমাকে ছাড়েনি। ওরা জোর করে গার্ডের রুমে নিয়ে গিয়ে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে। আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে, আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে এবং আমার মা বাবাকে গ্রেফতার করিয়ে দেবে। তারপরও আমি লড়তে থাকি। তখন আমাকে আমার নগ্ন অবস্থার 2টো ভিডিও দেখায় যখন ওরা আমাকে ধর্ষণ করছিল। আমাকে ভয় দেখায় এই ভিডিও সবাইকে দেখাবে যদি আমি সহযোগিতা না করি। যখনই সে ডাকবে তখনই যেন যাই। আমি একটানা জীবন বাঁচাতে লড়েছি, কিন্তু সে আমাকে জোর করে ধর্ষণ করেই যায়। আমার মাথায় জোরে আঘাত লাগে, তাও সে আমাকে ছাড়েনি। একটা সময় আমি দ্রুত ঘর ছেড়ে বেরোনোর চেষ্টা করি। আমি জীবন বাঁচাতে লড়ছিলাম। সে আমাকে হকি স্টিক দিয়েও মারার চেষ্টা করে। আমি মৃতদেহের মতো পড়ে থাকি। রাত 10টা 50 মিনিটে আমি ঘর থেকে বেরোই। সে আমাকে কিছু বলতে নিষেধ করে দেয়। সে আমাকে বলে সবাইকে বলতে যে আমরা ইউনিট নিয়ে আলোচনা করছিলাম। তারপর কলেজ থেকে বেরিয়ে যায়। বাবাকে বলি আমাকে নিয়ে যেতে। বাবাকে সব খুলে বলি। পুলিশ স্টেশনে যেতে ভয় পাচ্ছিলাম, কারণ আমি ভয়ে ছিলাম। কিন্তু আজ আমি মনস্থির করেছি এবং আমার বয়ান লিখছি। আমি বিচার চাই। এক আইনের ছাত্রী হিসেবে এখন আমি একজন ভিকটিম। আমি চাই আমি যেন দ্রুত বিচার পাই। এই এফআইআর অনুযায়ী আক্রমণের মুখে পড়ে মেয়েটির প্যানিক অ্যাটাক হয়। হাতে পায়ে ধরে মেয়েটি ধর্ষকদের, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তারা পাত্তা দেয়নি। পরে অনেক কাকুতি মিনতি করে একটা ইনহেলার এনে দেওয়া হয় তাকে। এফআইআর এর এই অংশটি বোধহয় সব চাইতে ভয়ঙ্কর। মেয়েটিকে যে ধর্ষকরা মানুষই মনে করেনি, এটা তার আর একটা প্রমাণ। মেয়েটি যদি মরে যেত, যদি ইনহেলার না পাওয়া যেত, কি বা এসে যেত? পরের দিন খবরের কাগজে রেপের জায়গায় রেপ অ্যান্ড মার্ডার হেডলাইন হতো। আরেকজন তিলোত্তমার জন্ম হতো, আর একটা পরিবার নষ্ট হতো, হয়তো আর একটা আন্দোলন হতো। অনেক রাত দখল হতো। মেয়েটি বিরাট দোষ করেছিল। মনোজিতের প্রেম প্রস্তাব নাকচ করে দিয়েছিল, তাও খুবই বিনয়ের সঙ্গে। কিন্তু সেটার অধিকার তো তার নেই। একই তৃণমূল নেতা, কলেজের দাদা, সে প্রেম প্রস্তাব দিয়েছে, বিয়ে করতে চেয়েছে। মেয়েটির তো সাষ্টাঙ্গে প্রণাম করা উচিত ছিল। মেয়েটিকে নাকি সেদিনই এই মনোজিৎ মিশ্র কলেজের গার্লস সেক্রেটারি ঘোষণা করেছিলেন। যদিও সে নিজেই কলেজের ছাত্র ছিল না, প্রাক্তন ছাত্র, কিন্তু প্রায় সবকিছুই তার ক্ষমতা বলে ঘটতো। এমনকি কলেজের মূল দরজা বন্ধ করে দেওয়ায় যখন মেয়েটি পালাতে না পেরে গার্ডকে দরজা খুলে দিতে অনুরোধ করে, গার্ড জানান যে তিনি অপারগ। আর মেয়েটিকে করা হলো সেই গার্ডের রুমে, গার্ডকে বাইরে বের করে দিয়ে। ক্ষমতার লোভ আর ক্ষমতার দম্ভ এতটাই যে মনোজিৎ মেয়েটিকে হুমকি দিয়েছিল যে কাউকে কিছু বললে তার বয়ফ্রেন্ডকে খুন করা হবে, বাবা মা গ্রেফতার হবে। আর এই পুরো প্রক্রিয়া চলছে একটি সরকার পোষিত ল কলেজের অলিন্দে। ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষায় পাওয়া যায় স্পষ্ট প্রমাণ রয়েছে। শরীরে কামড় ও নখের চিহ্ন, হকি স্টিক দিয়ে আঘাতের দাগ, মুখে হাতে রক্ত জমাট। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন অভিযুক্তরা তাদের দলের কেউ না।
যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়, নো ওয়ে কানেক্টেড। অথচ মনোজিতের সাথে একাধিক মন্ত্রীর ছবি রয়েছে। এই কলেজেই 2017-18 সালেও ছাত্রী হেনস্থার অভিযোগ উঠেছিল। তখনও অভিযোগ উঠেছিল টিএমসিপির বিরুদ্ধে। প্রশাসন ব্যবস্থা নেয়নি, কারণ অভিযুক্তরা ছিল তৃণমূল ছাত্র সংগঠনের নেতা। আসলে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে চুরি ডাকাতির সাথে সাথে ধর্ষণকেও নর্মালাইজ করে দিয়েছে। সে কামদুনি, পার্ক স্ট্রিট, হাঁসখালি বা সন্দেশখালি কিংবা আরজি কর। তৃণমূল নেতারা জানে তারা যাই করুক তাদের ঠিক বাঁচিয়ে দেবে উপর মহল, কারণ তারা না থাকলে মমতা ব্যানার্জির হয়ে ভোট করাবে কে?